বাস্তব বলছি, প্রবাসে যারা আছে, এই যে ঈদরা গেল না, ঈদের দিন বাপের কথা মনে হইছে, বুঝতে মুখে দেয় নাই, মার কথা মনে হইছে, তারা খাওয়া দাওয়া করে নাই, চুপচাপ ঘরে বইয়া বইয়া এইভাবে মোবাইল টিপতেছে আর এমনিতে পড়ে রইছে। আমরা তো আনন্দ ঠিকই করেছি, ওরা কিচ্ছু চায় না, ওরা চায় একটু দোয়া। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য যুবক ভাইয়ের আমার ভাই, আপনার ভাই, আমার ছেলে, আপনার ছেলে, যারা ভবিষ্যতে এরকম ভাবে যাবে, যারা রয়েছে, সবার জন্য দোয়া করবেন সবচেয়ে বড়। আর প্রবাসে যারা থাকে, আমি যখন আমার আম্মাকে নিয়ে উমরে গিয়েছি, আমি দেখে এসেছি প্রবাস জীবনের মানুষগুলো দেশের ভাইয়ের জন্য কি করে, দেশের বোনের জন্য কি করে, দেশের মায়ের জন্য কি করে, দেশের বাবার মুখে হাসি ফোটাইতে কি করে। তারা সর্বস্ব যা আছে, ঈদের দিন যখন কাপড় কিনতে যায়, কাপড় কিনতে গিয়ে কাপড়টা দাম করে কত 2400, কত কয় 4200, কত কয় 3200 রেখে দিছে। রেখে দেওয়ার পরে ঘরে চলে গেছে। যখন দেশের মানুষের কথা মনে হয়ে যায়, তারা ঈদের দিন নতুন কাপড়টাও কিনে না। কথা বলেন ঠিক না বেঠিক? এটাই প্রবাসী বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা, এরাই হলো বাংলাদেশের সম্পদ। কয়েকদিন আগে বলছিল শ্রীলঙ্কা যেমনি দেউলিয়া হয়ে গেছে, বাংলাদেশ থেকে দেউলিয়া হয়ে যাবে। আমি তখন বলছিলাম যে শুধুমাত্র প্রবাসীরা যদি বাংলাদেশের টাকা নিয়মিত পাঠায়, যেভাবে প্রবাসীর টাকা আসে,